হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন একটি নরমাল ফটোকে জাস্ট এরকম এক ক্লিকে এডিটিং করা হয়েছে। তো আপনারা জাস্ট কীভাবে এই ফটোগুলোকে এক ক্লিকে এই ধরনের এডিটিং করবেন। তো এগুলো কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক আর নাইকিতে খুবই ভাইরাল। তো গাইস, আপনারা কীভাবে ভাইরাল ফটোগুলোকে এডিটিং করবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো চলুন আজকে আপনাদেরকে সেটাই দেখানো যাক। তো অলরাইট গাইস, আমি চলে আসলাম এখান থেকে মোবাইল স্ক্রিনে। দেন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে এই অ্যাপসটা প্রয়োজন হবে এই এডিটিংটা করার জন্য। তো অ্যাপসটার নাম হচ্ছে ফটোরুম। তো ফটোরুম অ্যাপসটি যাদের কাছে নেই তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আর যারা পারছেন না তো তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করুন, অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাইতেছে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই তো প্লিজ ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো অলরেডি গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওপেন করতেছি প্লে স্টোর। তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করব যে ফটোরুম লিখে সার্চ করব। তো আমি এখান থেকে ফটোরুম লিখে সার্চ করতেছি, দেখেন। তো ফটোরুম লিখে সার্চ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন গাইস একটু এরকম লোডিং নেবে। তো তারপর দেখতে পারবেন যে এখানে ফটোরুম অ্যাপসটি চলে এসেছে, এই যে দেখতে পারেন। তো এখন থেকে আমি এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর গাইস দেখতে পাচ্ছেন এখানে কিছু পারমিশন চাবে, আপনারা জাস্ট এগুলোকে অ্যালাউ করে দিয়ে দেবেন। তো যে আমার এখানে কন্টিনিউ চাইতেছে আমি এখানে কন্টিনিউ দিতেছি। তো তারপর এখানে এগুলো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি আমার এখান থেকে যেগুলো একটা করে সিলেক্ট করে নিতেছি, দেখেন। তো দেখেন এখানে সব কিছু অ্যালাউ করে দিতে হবে। তো তারপর স্টার্ট ফ্রম, তো ফটো আপনি ক্লিক করবেন তো আপনার গ্যালারি থেকে সব ফটো শো করবে। তো আপনারা জাস্ট যেই ফটোটাকে এইরকম এডিটিং করতে চান সেটি সিলেক্ট করবেন। তো আমি আমার এই ফটোটাকে এরকম এডিটিং করব, তো তার জন্য এটা সিলেক্ট করে নিলাম। তো এখানে কিন্তু একটু এরকম ইন্টারফেস শো করবে। তো জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হইতেছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম মানে একটু লোডিং নেবে, তোর ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাইতেছে এখানে। তো তারপর এখানে অপেক্ষা করার পর গাইস দেখেন, তো অপেক্ষা করার পর এরকম ইন্টারফেস শো করবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এআই ব্যাকগ্রাউন্ড, জাস্ট আপনি এখানে একটা টাচ করে দেবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে। তো আপনারা জাস্ট এখান থেকে এবার যেটা কাজ করবেন, তো 2 নম্বরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট আপনি এখানে একটা টাচ করে দেবেন। তো আমি এখানে একটা টাচ করে দিলাম। তো টাচ করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনাদেরকে একটা লিখতে হবে। তো আমি লিখতেছি এখানে, তো BAKE, তো এটা লিখবেন। তো তারপর হচ্ছে যে তো ইফেক্ট, তো তারপর ইফেক্ট আফটার সুন, তো আফটার সুন সানসেট। তো আপনি জাস্ট এটা লিখে এখানে সার্চ করে দেবেন। তো তারপর নিচে দেখতে পারতেছেন একটা অপশন আছে, তো জাস্ট আপনার এখানে হার্ড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে দেবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিয়েছি হার্ড ব্যাকগ্রাউন্ড। তো আপনার জাস্ট উপরে দেবেন ব্যাক ইফেক্ট। তো গাইজ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু নিচে আমাদের জেনারেট হইতেছে ফটোগুলো। তো দেখতে পারতেছেন একটু এখানে ইন্টারনেট ফাস্ট লাগে গাইজ। তো এই যে এখানে একটু লোডিং নিতেছে। তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক এক করে সব ফটো শো করতেছে। তো জাস্ট দেখতে পারতেছেন। তো আপনাদের যদি এখানে পছন্দ না হয় তো আপনার নিচে আরও অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে করুন আপনাদের যে ফটোগুলো শো করাবে। তো নিচে দেখতে পারতেছেন জেনারেট ফর মোর, তো আপনার জাস্ট এখানে ক্লিক করে দেবেন এটি। তো গাইজ দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের আরও ব্যাকগ্রাউন্ড চলে আসবে। জাস্ট এরকম স্ক্রল করতে করতে দেখতে পারবেন যে আপনাদের মনের মতো আসবে। তো আপনাদের পছন্দ না হলে আপনারা আবার জেনারেট মোর ক্লিক করবেন। তো যে দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো ফটোকে জেনারেট করে নিতেছি, দেখেন। তো গাইজ যে দেখেন, তো আপনাদেরও মানে যেটা পছন্দ হয় আপনারা সেটা নিয়ে নেবেন। তো তারপর দেখেন যদি এটা পছন্দ না হয় তারপর এখানে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাবেন সানসেট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে সানসেটে একটা টাচ করে দেবেন। তো সানসেটে টাচ করে দেওয়ার পরে গাইজ দেখেন এখানে কিন্তু আমাদের যে দেখতে পাচ্ছেন SKY থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড যা আছে সবগুলো কিন্তু সানসেট হয়ে আছে। তো এই যে দেখতে পারতেছেন এই যেগুলো, তো আপনারা সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনারা জাস্ট জেনারেট মোর, ফর মোর এগুলোতে যদি ক্লিক করেন তো দেখতে পাবেন এখানে কিন্তু অনেকগুলো অসংখ্য ব্যাকগ্রাউন্ড শো করবে। তো তার মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ডাউনলোড করব, দেখেন। তো তার জন্য আমি যে কোনো একটা মনে করেন যে ডাউনলোড করতেছি, আপনাদের দেখাইতেছি আপনাকে এখান থেকে ডাউনলোড করবেন। তো যে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফটো আছে। তো চাইলে নিচে অনেকগুলো টুলস আছে আর আপনার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো দেখতে পারেন। তো আশা করি এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে, যাদের যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নিয়ে নেবেন। তো যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এবার এখান থেকে মনে করেন যে এই ফটোটাকে ডাউনলোড করবো, তো তার জন্য এটা ক্লিক করলাম। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্ট নামে একটি অপশন আছে। তো জাস্ট আপনি এক্সপোর্ট একটা টাচ করে দেবেন। তো তারপর দেখতে পাবেন সেভ টু গ্যালারি, জাস্ট এখানে একটা টাচ করে দিলে কিন্তু আপনাদের গ্যালারিতে গাইস এগুলো সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমার এই চ্যানেলে কিন্তু নতুন নতুন এডিটিং ভিডিও নিয়ে আসা হয়। তো আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে আপনার সবার আগে নোটিফিকেশন হিসেবে পৌঁছাবে আমার ভিডিও।
এনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।